আমার খুবই ভালো লাগে, আমি এগুলো অ্যাপ্রিসিয়েট করি। আপনার কাছে আমার একটা প্রশ্ন, সেই প্রশ্নটা হচ্ছে, হুজুর, প্রেম করা জায়েজ আছে কিনা? খুবই চমৎকার এবং রিলেভেন্ট একটা প্রশ্ন সে করেছে। তো আমি প্রথমে বলবো যে প্রেম করা অনেকে হারাম মনে করে, কিন্তু আসলে কিন্তু প্রেম করা হারাম না, বরং প্রেম করা জায়েজ, বরং মাঝে মাঝে প্রেম করা ফরজ। এখন প্রেম দ্বারা যদি এটা উদ্দেশ্য হয় যে বিবাহ বহির্ভূত কোনো ছেলে মেয়ের হারাম রিলেশনশিপ, তাহলে আমি বলবো এটা কিন্তু প্রেম বলাই ঠিক না। আসলে আমরা বর্তমানে ফেতনার যুগে আছি। আমরা কার কাছ থেকে কার ওয়াজ শুনে আমরা আসলে পথভ্রষ্ট হব, আর কার কাছ থেকে কার ওয়াজ শুনে আমরা আসলে সঠিক পথে যাব, এখন আমরা আসলে সেই জিনিসটা ভেবে পাচ্ছি না। এই লিপস্টিক মার্কা কিছু হুজুর বেরিয়েছে এখন বর্তমানে। এই লিপস্টিক মার্কা হুজুরদের কাছ থেকে পাবলিক প্রতারিত হচ্ছে। আপনি আমি সবসময় প্রতারিত হচ্ছি। এখন এখান থেকে আসলে বের হওয়ার কোনো উপায় আছে বলে আমার মনে হয় না। আরেকজন আছে খুব সাজিয়ে গুছিয়ে কথা বলতে ভালোবাসে, তো তাকে নিয়েও কিছুদিন আগে খুবই কন্ট্রোভার্সি হয়। তো এখন তাকে খুব একটা সরব দেখা যায় না অনলাইনে। তো এখন আবার এই আবু আবদুল্লাহ মোহাম্মদ নতুন ভাইরাল হয়েছে। তো তার যে ওয়াজগুলা, আসলে একজন আলেম কি নিয়ে আলাপ করতে পারে, একজন আলেম কোন বিষয়ের উপর সে ওয়াজ করতে পারে, কোন বিষয় নিয়ে সে কথা বলতে পারে, এই বিষয়গুলো আগে জানা উচিত। একজন আলেম যদি কথা বলে সিনেমার নায়িকাদের নিয়ে, একজন আলেম যদি কথা বলে প্রেম নিয়ে, একজন আলেম যদি কথা বলে পরকীয়া নিয়ে, এগুলা তার সাবজেক্ট হতে পারে না। একজন আলেমের সাবজেক্ট এরকম হতে পারে না, এগুলা কখনোই হতে পারে না। একজন আলেম থেকে আমরা আসলে কি শিক্ষা গ্রহণ করি? একজন আলেম থেকে আমরা আসলে দ্বীনি শিক্ষা গ্রহণ করি। আপনি আমি যারা আসলে ওয়াজ শুনতে যাই, তারা আসলে ওয়াজ শুনতে কেন যাই? সেখান থেকে যেন আমরা কোনো কিছু শিখতে পারি। এখন একজন আলেম তার নিজের মুখে যদি বলে ইন্ডিয়ার কোনো এক নায়িকা মডেল যেই হোক, সে নোরা ফাতেহি, তিনি কেমন হাজব্যান্ড ডিজার্ভ করেন, এখন একজন আলেমের কোনোভাবে এটা হতে পারে না তার সাবজেক্ট। একজন আলেম মানুষকে শিক্ষাদান করবেন সঠিক পথে চলার, মানুষকে শিক্ষাদান করবেন ইসলামিক মাইন্ডের চলার, এবং ইসলামের আলোকে যেন আমরা সবাই জীবন অতিবাহিত করতে পারি সেইগুলা। এখন একজন আলেম বলবে প্রেম করা জায়েজ, প্রেম করা ফরজ। এখন একজন আলেম বলবে নুরা ফাতেহার হাজব্যান্ড অমুক ছিল। এগুলা কোনো আলেমের আসলে সাবজেক্ট হতে পারে না। আমি আলেমদের বিরুদ্ধে কথা বলছি না, আমি এতটুকুই বলছি এই লিপস্টিক মার্কা যে হুজুরগুলা, যে আলেমগুলা, এরা আসলেই আলেম কিনা তথ্য পাথ্য নিয়ে আসলে দেখতে হবে। এরা নতুন নতুন ভাইরাল হচ্ছে, নতুন নতুন ভাবে মানুষকে ধোকার মধ্যে ফেলতেছে। মানুষ এখন বুঝতেই পারতেছে না কার ওয়াজ শুনবো আর কার ওয়াজ শুনবো না। তো এদের থেকে সাবধান থাকতে হবে। অবশ্যই এই লিপস্টিক মার্কা হুজুরদের কথা শোনা থেকে নিজেকে বিরত রাখতে হবে। এদের সাবজেক্ট, এই ধরনের সাবজেক্টই তারা ওয়াজ করে শুধুমাত্র ভাইরাল হওয়ার জন্য। তো ওয়াজ শোনার ক্ষেত্রে আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে। এই লিপস্টিক মার্কা হুজুরদের কাছ থেকে আমাদের ওয়াজ শোনা যাবে না, আমাদের ওয়াজ শোনা যাবে না এই লিপস্টিক মার্কা হুজুরদের কাছ থেকে। এদের কাছে শিক্ষণীয় কোনো কিছু নাই। এরা আমাদেরকে কে শেখাবে? তারা নিজেরাই তো কিছু জানে না। কি শেখাবে তারা আমাদেরকে? তারা নিজেরাই তো কিছু জানে না। যদি জানতো তারা, তাহলে সেটা আমাদের মাঝে বিশ্লেষণ করতো, সেটা নিয়ে কথা বলতো। নোরা ফাতেহিকে নিয়ে তারা কথা বলতো না, সানি লিওনিকে নিয়ে তারা কথা বলতো না। তাদের সাবজেক্টই এখন ভাইরাল হওয়ার জন্য।
কোন কথা বললে ভাইরাল হওয়া যাবে তারা ওই বিষয়ের উপর ওয়াজ করে, আর সেগুলো আমাদের শুনতে হয় এই ফেতনার যুগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।